ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন হয়েছে তার জন্মভূমি মাশহাদে। নগরীতে নামে মানুষের ঢল। তাদের মুখে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রতিশোধ নেওয়ার স্লোগান। এর আগে ইরাক থেকে উড়োজাহাজে করে খামেনির কফিনবন্দি মরদেহ এরই মধ্যে মাশহাদে নেওয়া হয়েছে। টানা 6 দিনের দীর্ঘ শেষকৃত্য ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শিয়া মুসলিমদের ইমাম রেজার মাজারে খামেনিকে চিরনিদ্রায় শায়িত করা হবে এই নগরে। বিস্তারিত তাফসীর ফিজা রিপোর্টে। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। 4 জুলাই শুরু হয় ইরানের প্রয়াত নেতা খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা। দেশটির সর্বোচ্চ এই নেতার জানাজা শেষে দাফন হয় তার জন্মস্থান মাশহাদ নগরের ইমাম রেজাম মাজার প্রাঙ্গণে। ইমাম রেজার মাজার প্রাঙ্গণ রূপ নেয় এক আবেগঘন জনসমুদ্রে। খামেনি ও তার পরিবারের কফিন বহনকারী গাড়িটি মাজারের দিকে যাওয়ার সময় হাজার হাজার মানুষ কান্নায় ভেঙে পড়ে এবং গাড়িটির পেছনে পেছনে হাঁটতে থাকেন। হাতে ইরানের পতাকা এবং ধর্মীয় নেতার ছবি নিয়ে মিছিল করেন। প্রচণ্ড ভিড়ে মানুষের স্বস্তির জন্য ওয়াটার স্প্রিংকলারের ব্যবস্থা করা হয়েছে। লাখ লাখ মানুষের অশ্রু আর ভালোবাসার মধ্যে দিয়ে এই মাজার প্রাঙ্গণেই দাফন করা হয় আয়াতুল্লাহ আলী খামেনিকে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় প্রথম দিনেই আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর তার ছেলে মোস্তফা খামেনিকে দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়। একই হামলায় মোস্তফাও গুরুতর আহত হয়েছিলেন। এরপর থেকেই তাকে এ পর্যন্ত জনসম্মুখে দেখা যায়নি। তাফসীর ফিজা, একুশে টেলিভিশন।